যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য একেবারে পারফেক্ট রেসিপি বলতে পারেন। এইভাবে যদি বানিয়ে নিতে পারেন দুপুরের লাঞ্চে, তাহলে তো কোনো কথাই নেই। আর এই রেসিপিটা ট্রাই করলে ওয়েট কমতে বাধ্য, তার সাথে মনও ভরে যাবে। প্রথমেই দেখুন একটা বিট, একটা গাজর, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন নিয়েছি। আমি একটা ইলেকট্রিক চপার ব্যবহার করেছি চপ করার জন্য। এই চপারটা আমি মিশো থেকে আনিয়েছিলাম। এতটাই ভালো কি আর বলবো, এই প্রোডাক্টটার প্রেমে পড়ে গেছি বলতে পারেন। দেখুন এতটাই মিহি করে চপ হয়েছে, সমস্ত কিছু কোনো রকম জল কেটে যাওয়া এরকম কোনো কিছুই ঘটেনি। দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা মিহি করে চপ করে নিয়েছি। জাস্ট একেবারে কালারটা ফাটাফাটি এসেছে। দেখুন সমস্ত কিছু চপ করে নিয়েছি। আর এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হলেই তার মধ্যে একটু গোটা জিরে দিয়েছি ফোড়নে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই সমস্ত এই চপ করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আজ বানাচ্ছি একেবারে হেলদিভাবে একটা রেসিপি, আর খেয়েও মন ভীষণভাবে ভরে যাবে, এটুকু কথা আমি দিতেই পারি। দেখুন সমস্ত কিছু চপ করে রেখেছিলাম, ওই চপ করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখুন একটু মিডিয়াম আঁচে ফ্রাই করে নেবেন, তাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, আর তার সাথে সুন্দরভাবে একটা কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন কালারটা এতটাই সুন্দর, কি আর বলবো, দেখেই তো মন জুড়িয়ে যাচ্ছে। যাই হোক চলুন, ভালো করে কিন্তু আমি একটু ফ্রাই করে নিচ্ছি। কিছুটা ফ্রাই হয়ে গেলেই তার মধ্যে দেখুন একটা কাঁচা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, সমস্ত কিছুর সাথে ডিমটা মিশে যাবে আর ডিমটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। দেখুন এই সময় একটু কারি পাতা দিয়েছি, কারি পাতাটা যদিও শুকনো হয়ে গিয়েছিল তাও ওটাই দিলাম। আর তার সাথে দেখুন একটু পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করে দেব 100 গ্রাম চালের ভাত। আপনারা ভাতটা সাথে সাথে করেও দিতে পারেন, কিংবা ফ্রিজে থাকলে তো আরও ভালো হয়। দেখুন ওই ফ্রিজের ভাতটা যদি দিয়ে দিতে পারেন। দেখুন আমারও বাড়িতে ফ্রিজে কিছুটা ভাত ছিল, ওই 100 গ্রাম চালের মতো ভাত আমি এতে দিয়ে দিয়েছি। দেখুন ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এরপর কিছু মশলা অ্যাড করব, যেরকম পরিমাণ মতো নুনটা একটু ব্যালেন্স করে দিতে হবে, একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিয়েছি একটা পাতিলেবুর রস। ব্যাস আর কিচ্ছু লাগছে না। আজকের রেসিপি একেবারে কমপ্লিট বলতে পারেন বন্ধুরা। এতটাই সহজ বানানো, কিন্তু খেতে জাস্ট একেবারে মন ভোলানো রেসিপি বলতে পারেন। বিশেষ করে যারা ডায়েটিংয়ে আছেন তাদের জন্য মুখরোচক চটপটে একটা রেসিপি। লাঞ্চে যদি এরকম একটা রেসিপি থাকে তো কোনো কথাই হবে না। তার সাথে আপনারা সার্ভ করুন টক দই কিংবা যে কোনো রায়তা, গ্রিন চাটনি কিংবা স্যালাড, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একেবারে সম্পূর্ণ হবে একটা কমপ্লিট মিল। জাস্ট একবার বানিয়ে ফেলুন, তারপর অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আর নতুন নতুন হেলদি হেলদি রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।